হে দয়াময়, হে নন্দলাল, তোমার নামেই শেষ আশ্রয়। দুদিনের এই জীবন পথ মেঘের মতো ভাসে, আজ যে আছে কাল সে কোথায় সময় বলে হাসে। ধনু সম্পদ মান অভিমান সবই রয়ে যায়, শুধু তোমার পবিত্র নাম চিরসাথী হয়ে যায়। হরিনাম জপ প্রাণ ভরে, এই তো জীবনের ধন। কৃষ্ণ নামে খুঁজে নাও গো শান্তির অনন্ত মন। মায়ার বাঁধন ছিন্ন করে চলো চরণের কাছে, ভক্তি যদি হৃদয়ে জাগে ভয় আর কোথায় আছে। রাজা প্রজা একদিন সবাই ফিরে যাবে ধুলায়, শুধু প্রেম আর সৎকর্মগুলো রয়ে যাবে ফুলায়। আজি যদি ডাকো শ্যামকে খুলবে মনের দ্বার, একটি নামে ভরে উঠবে অন্ধকার সংসার। অহংকারের মুকুট খুলে নাও বিনয়ের মালা, হরি নামের আলো জেলে করো জীবন ভরা। হরি নাম জপ প্রাণ ভরে, ভুলে যাও সব ভয়। কৃষ্ণ প্রেমের সুধা পেয়ে হৃদয় হোকময়। জন্মে জন্মে একটি আশা চরণে দিও ঠাই, তোমার নামেই মুক্তি খুঁজি তোমাতে হারাই। হরে কৃষ্ণ হরে রাম, জয় শ্রীকৃষ্ণ। হরি বল হরি বল হরি বল হরি বল। হে ঘনশ্যাম, তোমারি শরণ। হে ঘনশ্যাম, হে নন্দলাল, তোমার চরণে আমার প্রণাম। হে ঘনশ্যাম, তোমারি শরণ,
তুমি আমার প্রাণ। তোমার নামে জেগে ওঠে ভক্তির অমৃত গান। বাঁশির সুরে ডাকে আমায় বৃন্দাবনের পথ। তোমার কৃপায় দূরে সরে হৃদয়ের সব ক্ষত। প্রণাম রাখি তব চরণে, হে দয়াময় শ্যাম। তোমার প্রেমে ডুবে থাকুক আমার সকাল সাঁঝ। তোমার নামে খুঁজে পাই জীবনের সব আলো। তুমি ছাড়া এই ভুবনে নেই তো আপন ভালো। কদম তলে যমুনা বয়, বাঁশি বাজে ধীরে, সেই সুরেতে মন হারিয়ে ডাকি তোমায় নীরে। তুলসী মালার প্রতিটি দানায় তোমার পবিত্র নাম। শ্বাসে শ্বাসে জপতে চাই আমি মধুর ঘন ধন চাই না, মান চাই না, চাই না কোনো সিংহাসন। একটি স্থান প্রিয় নাথ তোমার চরণে জীবন। প্রণাম রাখি তব চরণে, হে করুণাময় শ্যাম। জন্মে জন্মে তোমার ভক্ত হয়েই যেন থাকি। ভক্তির অশ্রু প্রেমের সুরে ভরে উঠুক প্রাণ। তোমার কৃপায় পার হোক নাথ এই ভবসাগর। জয় রাধে, জয় রাধে, জয় শ্যাম, জয় শ্যাম। গোবিন্দ গোপাল হরি বল। হে হে দীনবন্ধু, হে ঘনশ্যাম, তোমার চরণে আমার প্রণাম। চরণে তোমার আশ্রয় নিলাম, আর কোথাও যাই না। তোমার প্রেমের সুধা পেয়ে আর কিছুই চাই না। বাঁশির সুরে মন ভিজে যায়, অশ্রু নামে চুপে
তোমার দয়াই জীবন আমার ফুটুক নতুন রূপে। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, প্রাণের নাথ তুমি। হে গোপাল, হে গোপাল, আলোকিত করো ভূমি। রাধার শ্যাম করুণাময়, রাখো আমায় কাছে। তোমার নামেই আমার প্রাণ চির আনন্দে নাচে। যমুনা জলে চাঁদের আলো, কদম ডালে হাওয়া, সেই পথ বেয়ে ডাকি তোমায়, এসো মোর হৃদয় ছাওয়া। তুলসী মালা গলায় পরে, জপি তোমার নাম। একটি দৃষ্টিতে ভরে দিও এই তৃষ্ণার প্রাণ। সংসারের যত বন্ধন আছে সবই তোমায় দিলাম। অহংকার আর ভয় ত্যাগ করে শুধু তোমাকেই নিলাম। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, তোমার প্রেমে বাঁচি। হে গোপাল, হে গোপাল, তোমার পথেই হাঁটি। জন্মে জন্মে একটি প্রার্থনা, চরণে দিও ঠাঁই। তোমার নামের অমৃত ধারা হৃদয়ে বইতে চাই। জয় শ্রী কৃষ্ণ, জয় রাধে, হরি বল, হরি বল। হে ঘনশ্যাম, হে নন্দলাল, আজ তোমার প্রেমে রাঙিয়ে দাও আমায়। প্রেমের রঙে রাঙাও আমায়, হে মুরলীধর শ্যাম। তোমার নামে জেগে ওঠে আমার প্রতিটি প্রাণ। তুলসী মালার প্রতিটি দানায় লুকিয়ে তোমার নাম। চোখের জলে ফুটে ওঠে ভক্তির মধুর ধাম। রাঙিয়ে দাও হৃদয় আমার তোমার প্রেমের রঙে। ডুবিয়ে নাও আমায় নাথ ভক্তির অমৃত ঢঙ্গে। রাধার শ্যাম দয়াময়, তোমার চরণ চাই। তোমার প্রেমে হারিয়ে গিয়ে চিরদিন বাঁচতে চাই।
শুনি বাঁশির তান, সেই সুরেতে হারিয়ে ফেলে এই অবুঝ প্রাণ। সংসারের সব রং মুছে যায় তোমার প্রেমের কাছে, তোমার দয়ায় প্রতিটি ক্ষণ আনন্দ হয়ে নাচে। ধন চাই না, মান চাই না, চাই না কোনো সিংহাসন, একটুখানি প্রেম দিও, তোমার চরণে হোক জীবন। রাঙিয়ে দাও হৃদয় আমার রাধা শ্যামের প্রেমে, তোমার নামে শান্তি খুঁজি প্রতিটি নিঃশ্বাসে। জন্মে জন্মে একটি প্রার্থনা, তোমার হই দাস। চরণ ধূলির আশীর্বাদে আলোকিত হোক শ্বাস। জয় রাধে, জয় রাধে, জয় শ্যাম, জয় শ্যাম, গোবিন্দ গোবিন্দ গোপাল। হে নন্দ কিশোর, হে মুরলীধর, এসো আমার হৃদয় মন্দিরে। তোমার নামে জীবন আমার আলোর পথে চলে, তোমার প্রেমে প্রতিটি সকাল হাসে ফুলের দলে। সংসারের সব সুখ দুঃখ রাখি তোমার পায়ে, তোমার কৃপায় ভয় মুছে যায়, শান্তি নেমে আসে। গোবিন্দ গোবিন্দ ডাকি তোমায় প্রাণ ভরে, মাধব মাধব রাখো আমায় চরণ তলে। রাধার শ্যাম দয়াময় তোমার প্রেমেই বাঁচি, জন্মে জন্মে তোমার নাম হৃদয়ে যেন রাখি। ও যমুনার সেই শীতল হাওয়া বয়ে আনে গান, বাঁশির সুরে জেগে ওঠে আমার অবুঝ প্রাণ। তুলসী মালা গলায় পরে নাম জপি নিরন্তর, তোমার দয়ায় কাটুক নাথ এই জীবনের পথ। যত দূরে যাই আমি তত কাছে ডাকো, হাতটি ধরে
চিরদিন প্রেমের পথে রাখো। গোবিন্দ গোবিন্দ তুমি আমার প্রাণের আলো। মাধব মাধব তুমি আমার একমাত্র ভালো। হাসি কান্না সুখ দুঃখ সব তোমার চরণে দি। হে কৃষ্ণ তোমার প্রেমেই চিরদিন ডুবে রই। রাধে রাধে হরি বল, রাধে রাধে শ্যাম শ্যাম হরি বল, রাধে রাধে শ্যাম শ্যাম হরি বল। জয় শ্রী কৃষ্ণ। হে নন্দ কিশোর, হে মুরলীধর, এসো আমার হৃদয় মন্দিরে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন আর 2026-এ বর্তমানে যদি আপনি ভিডিও তৈরি করে থাকেন, আপনি আমার মতো একজন ফেস ক্যাম ইউটিউবার হোক কিংবা ফেস ক্যাম ভিডিও না হোক, যাই হোক না কেন, আপনি ফেস ক্যাম ভিডিও করেন বা ফেস ক্যাম ভিডিও নাই করে থাকেন, আপনি একজন ইউটিউবার। 2026-এ আপনি এখনও ভিডিও তৈরি করছেন। সেই ভিডিও তৈরি করতে গেলে আমরা কিছু ছোট ছোট ভিডিও টুকরো ব্যবহার করি বা কিছু ছবি ব্যবহার করি। তাতে কি হয়, চ্যানেলের গ্রোথ হয়, ভিউজ বাড়ে এবং দেখতেও ভালো লাগে। এই কারণে আমরা কিছু ইমেজ ব্যবহার করে থাকি বা ছবি ব্যবহার করে থাকি। আবার অনেকে টুকরো টুকরো ভিডিও ব্যবহার করে থাকেন। এইবার এইসব ইমেজ বা এই ভিডিওগুলো ব্যবহার করতে গেলে একটি সমস্যা দেখা যায়। সেই সমস্যাটি হচ্ছে কপিরাইট। আজকে আমি আপনাদের এমন 5টি ওয়েবসাইট দেখাবো যেখানে আপনারা একেবারে ফ্রিতে কপিরাইট ইমেজ এবং কপিরাইট ভিডিও পাবেন, ক্লিপস পাবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাউল গান নিয়ে আসলাম, আবার সুন্দর সুন্দর একেবারে মনের মতো মন জুড়ানো অসাধারণ কিছু আজকে বাউল গান নয়, আজকে আমি আপনাদের কিছু ভজন গান শোনাবো। অনুপ জালোটার কণ্ঠে নয়, কিন্তু অনুপ জালোটা যেই ধরনের বাংলা ভজন গান গেয়েছেন, তেমনই কিছু বাংলা ভজন গান আছে। আপনাদের সত্যিকারই খুবই ভালো লাগবে যখন মন খারাপ হবে এই গানগুলো শুনবেন, বা সকালে হোক রাত্রে হোক গানগুলো শুনলে সত্যিকারই খুবই ভালো লাগবে। একেবারে নতুন ধরনের কিছু বাংলা ভজন গান। এছাড়া আজকে আপনাদের 5টি ওয়েবসাইট দেখাবো বা ওয়েবসাইটের নাম বলবো, যে ওয়েবসাইট থেকে আপনি যদি কোনো ইমেজ বা কোনো ক্লিপ ব্যবহার করেন তাহলে কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না, সম্পূর্ণ ফ্রিতে। প্রথম হচ্ছে pixel.com। pixels.com, এই pixel.com-এ আপনারা ক্রোম ব্রাউজ যাবেন কিংবা যে কোনো ওয়েবসাইটে যাবেন, সেখানে গিয়ে চেক করবেন, লিখবেন pixel.com, গুগল হোক বা ক্রোম ব্রাউজে হোক, সেখানে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। সেখানে ফ্রিতে একেবারে ইমেজ পাবেন এবং ভিডিও ক্লিপ পাবেন। আরেকটি ওয়েবসাইট হচ্ছে পিক্সাবে। পিক্সাবে সবাই নাম শুনেছেন, সেখানে খুব ভালো ভালো এবং 4K রেজুলেশন ইমেজ পাওয়া যাবে। সচরাচর সেখান থেকে আমরা যদি ইমেজ ডাউনলোড করি, সেই ইমেজ কিন্তু 4K হয় না, কিন্তু এখানে আপনারা 4K ইমেজ পাবেন এবং ভিডিও পাবেন।
ছোট ছোট ক্লিপস পাবেন ভিডিওর, যে ভিডিওগুলো আমরা মাঝে মধ্যেই আমাদের ভিডিওতে ব্যবহার করি। এই গেল দুটো ওয়েবসাইট যেখান থেকে একেবারে ফ্রিতে। এই পিক্সারবেতে শুধু মানে ভিডিও বা ইমেজ নয়, আপনি এখানে টেমপ্লেট পাবেন, সাউন্ড এফেক্ট পাবেন, আরও অনেক কিছু পাবেন বিভিন্ন রকম। পিক্সারবেতে অনেক কিছু পাওয়া যায়, সাউন্ড এফেক্ট, তাছাড়া টেমপ্লেট, আরও ভিডিও এবং মানে মিউজিক, তাছাড়া ইমেজ তো আছেই। এই গেল দুটো। তারপর 3 নম্বরে আসি mixkit.com। এই মিক্সকিটে যদি যান, আমি কিন্তু মিক্সকিট খুব ব্যবহার করি। আমি মিক্সকিট থেকে প্রচুর ক্লিপ মানে নিয়েছি, একেবারে কপিরাইট। সেখানে এইচডি কোয়ালিটি ভিডিও পাবেন, ছোট ছোট ক্লিপ, অসাধারণ কিছু ভিডিও আছে, যে ভিডিওগুলো প্রতিটি ইউটিউবার কিছু না কোনো সময় তারা তাদের ভিডিওতে ব্যবহার করেছেন। আমি কিন্তু মিক্সকিট ব্যবহার করি, আর এই মিক্সকিটেও আপনারা সব কিছু পেয়ে যাবেন। এখানে টেমপ্লেটও পাবেন, সাউন্ড এফেক্ট পাবেন, ইমেজ পাবেন, ভিডিও পাবেন, সব কিছু, এবং সম্পূর্ণ কপিরাইট ফ্রি। আপনি যেখান থেকে সেখান থেকে যদি ইমেজ বা যাই কিছু ব্যবহার করেন না কেন, আপনার কিন্তু কপিরাইট ক্লেম আসার ভয় থাকে বা কপিরাইট স্ট্রাইক আসার। এইসব জায়গা একেবারে ফ্রিতে। এইবার দেখবেন লেখা থাকে মানে কমার্শিয়াল এবং পার্সোনাল ইউজ। এবার ইউটিউবটা কিন্তু কমার্শিয়াল হিসেবে ব্যবহার হয়। এবার ওখানে কমার্শিয়াল হিসাবে ব্যবহার করতে গেলে তাহলে প্রিমিয়াম করতে হবে। যদি পার্সোনাল ইউজ হয় তাহলে নেওয়া যায়। এবার অনেকেই এই পার্সোনাল ইউজ করে ডাউনলোড করে তারপরে আমরা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় ব্যবহার করি। অনেক সময় অসুবিধা হয়, কিন্তু অসুবিধা কোনোদিন হয়নি। আমি তো ওখান থেকে ডাউনলোড করেছি, ডাউনলোড করে প্রচুর ব্যবহার করেছি, মিক্সকিট হোক বা পিক্সারবে হোক। এই দুটো ওয়েবসাইট থেকে আমি অনেক ইমেজ বা ভিডিও ব্যবহার করেছি, কিন্তু কোনো প্রবলেম হয়নি। আজকে এই যে ওয়েবসাইটগুলো মানে বললাম, সব থেকে সুবিধা, এবং এখন বর্তমানে সব থেকে বেশি যেটা চলছে, প্রচুর ইমেজ পাওয়া যায়। ইচ্ছা খুশি মতো আপনি ইমেজও তৈরি করতে পারবেন, আপনার নিজের ইচ্ছে মতো ইমেজ তৈরি করতে পারবেন। কোনো ইমেজ আপনার ডাউনলোড করতে হবে না, একেবারে ফ্রিতে। কিন্তু যদি প্রতিদিন আপনি বেশি মানে ব্যবহার করতে চান, তাহলে আপনার প্রিমিয়াম নিতে হবে। একটি লিমিট আছে, ফ্রিতে হয়তো 2 কিংবা 3টে, তার বেশি পাওয়া যাবে না। সেটি হচ্ছে চ্যাট জিপিটি। এখন বর্তমানে চ্যাট জিপিটি সবাই ব্যবহার করছেন। চ্যাট জিপিটি থেকে আপনি একেবারে সুন্দর সুন্দর ইমেজ ডাউনলোড করতে পারবেন, এবং নিজের ইচ্ছে মতো আপনি ওখান থেকে ইমেজ তৈরি করতে পারবেন। আপনি বাংলায় বলে দেবেন যে আপনার কোন ধরনের ইমেজ প্রয়োজন। আপনি যদি ইংলিশে না পারেন বা হিন্দিতে না পারেন, আপনি বাংলায় বলে দেবেন। ওখানে বলে দেওয়ার একটি অপশন আছে ভয়েস দেওয়ার জন্য। আর নাহলে আপনি বাংলায় লিখে দেবেন যে আমার এই ধরনের ছবির প্রয়োজন, একটি ছবি বানিয়ে দাও। দেখবেন আলট্রা এইচডি কোয়ালিটি ইমেজ আপনাকে বানিয়ে দেবে। আবার কিছু কিছু ইমেজ আছে, ধরুন আপনার একটি ছবি আছে, আপনার ছবিটি খুব একটা ভালো হয়নি, ব্যাকগ্রাউন্ডও ভালো না, আপনি সেই ছবিটাই দিলেন, সেই ছবিটিকে একবারে আপনার মতোই কোনো রকম পরিবর্তন করবে না। আপনি যদি মনে করেন যে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দাও, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবে, আপনার ছবিটিকে আরও সুন্দর ঝকঝকে করে দেবে। এখন বর্তমানে চ্যাট জিপিটি হচ্ছে সব থেকে মানে পপুলার ওয়েবসাইট, সব কিছু পাবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনারা পাবেন কিছু মানে সুন্দর সুন্দর ভক্তিগীতি। অনুপ জালোটা, আপনারা হয়তো অনুপ জালোটার কিছু গান শুনেছেন, বাংলা ভক্তিগীতি।
এখানে অনুপ জালোটার কণ্ঠে নয়, কিন্তু অনুপ জালোটারই মতো কিছু বাংলা ভক্তিগীতি আছে, শুনলে আপনাদের খুবই ভালো লাগবে, মনে শান্তি আসবে। আজকে তেমনই কিছু অনুপ জালোটার টাইপের অসাধারণ কিছু বাংলা ভক্তিগীতি আছে, শুনলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকে আলোচনা করছিলাম যে ফ্রিতে মিউজিক হোক বা ভিডিও হোক বা ইমেজ হোক আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে। আপনি যদি আমার মতো একজন ফেসকাম ইউটিউবার হয়ে থাকেন, এই যে আমি ভিডিও করছি ফেসকাম ভিডিও, আবার অনেকে ফেসকাম ভিডিও করেন না, ফেসলেস ভিডিও তৈরি করেন, তবুও এই দুটো ক্ষেত্রেই অনেক সময় আমাদের কিছু ইমেজের প্রয়োজন পড়ে বা কিছু সাউন্ড এফেক্টের প্রয়োজন পড়ে বা কিছু ব্যাকগ্রাউন্ডে মিউজিকের প্রয়োজন পড়ে, তাছাড়া কিছু ভিডিও ক্লিপসের প্রয়োজন পড়ে। এইবার এইগুলো প্রয়োজন পড়লে কি হয়, আমরা যদি আমাদের ভিডিওতে ব্যবহার করি তাহলে কি হয়, ভিডিওটির গেট আপটাই পাল্টে যায় এবং ভিউজ প্রচুর আসে। এইবার অনেকে বিভিন্ন রকম যেসব ওয়েবসাইট আছে, সেখান থেকে অনেক অ্যাপ আছে, সেখান থেকে তারা সেই ছবিগুলো ডাউনলোড করেন, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় কপিরাইট ক্লেম চলে আসে, এবার কপিরাইট স্ট্রাইকও চলে আসে। এই ভয়ে অনেক ওয়েবসাইট থেকে বা অনেক অ্যাপ থেকে কেউ ডাউনলোড করেন না, যদি কপিরাইট ক্লেম চলে আসে, স্ট্রাইক চলে আসে। আজকে তেমনই 5টি আপনাদের ওয়েবসাইট নাম বলবো, যে ওয়েবসাইটগুলোতে আপনারা খুব সহজেই একেবারে ফ্রিতে, কপিরাইট ফ্রি, কোনো রকম ভয় নেই, ইমেজ বলেন, ভিডিও ক্লিপস বলেন বা মিউজিক বলেন, টেমপ্লেট বলেন, যাই বলেন না কেন, আপনারা অনায়াসে ডাউনলোড করে আপনাদের ভিডিওতে আপনারা ব্যবহার করতে পারবেন। প্রথম যে ওয়েবসাইটটির নাম বলবো সেটি হচ্ছে পিক্সেল ল্যাব নয়, কিন্তু pixels.com। আবার অনেকে ভুল করে পিক্সেল ল্যাব বলবেন, কিন্তু পিক্সেল ল্যাব নয়, এটি হচ্ছে pixel.com। আপনারা গুগল হোক কিংবা ক্রোম ব্রাউজার হোক, সেখানে গিয়ে সার্চ করবেন, পেয়ে যাবেন। সেখানে ইমেজ পাবেন, ছোট ছোট ভিডিও ক্লিপস পাবেন, একেবারে এইচডি কোয়ালিটি, কোনো রকম কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কোনো কিছু আসার ভয় থাকবে না, একেবারে নির্ভয়ে আপনারা এখান থেকে নিয়ে আপনাদের ভিডিওতে আপনারা ব্যবহার করতে পারবেন। তারপর আসি, সেটি হচ্ছে পিক্সাবে খুবই নামকরা একটি পপুলার ওয়েবসাইট। এখান থেকে আমি প্রচুর ইমেজ বা ক্লিপস আমি নিয়েছি, আমার ভিডিওতে আমি ব্যবহার করেছি। আর প্রতিটি ইউটিউবার সবাই এখান থেকেই মানে কিছু না কিছু ভিডিও বা ক্লিপস তারা ব্যবহার করেছেন। ছবি হোক, সবাই তো ছবি নেয়, একেবারে এইচডি কোয়ালিটি, সুন্দর একবার ঝা চকচকে ছবি, আর আনকমন কিছু ছবি আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনাদের ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন। তারপর আসি মিক্সকিট, খুবই পপুলার মিক্সকিট, সবাই ব্যবহার করেন, আমিও মিক্সকিট একসময় খুব ব্যবহার করতাম। মিক্সকিট থেকে আমি অনেক ইমেজ নিতাম, যে ধরনের ইমেজ আমার প্রয়োজন আমি সার্চ করতাম, সেখান থেকে সেই ধরনের ইমেজ নিতাম, ভিডিও ক্লিপস নিতাম। আপনি এখানে সাউন্ড এফেক্ট পাবেন, মিউজিক পাবেন, অনেক কিছু পাবেন, একেবারে কপিরাইট ফ্রি, একেবারে ফ্রিতেও নিতে পারবেন, কোনো রকম পয়সা বা কোনো কিছু দিতে হবে না। কিন্তু দেখবেন যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার সময় দেখা যাবে যে পার্সোনাল ইউজ এবং প্রফেশনাল ইউজ, আপনি পার্সোনাল ইউজ করে আপনি ডাউনলোড করতে পারবেন। তারপর আসি আরেকটি সবথেকে জনপ্রিয়, বর্তমানে সবাই ডাউনলোড করছেন, এখান থেকে সবাই ইউজ করেন, সেটি হচ্ছে চ্যাট জিপিটিতে এমন কিছু নেই যে পাওয়া যায় না। স্টোরি তো আছেই, যে কোনো গল্প, তাছাড়া যে কোনো ভিডিও বানানোর জন্য, তার জন্য সেখান থেকে আপনি লিখে নিতে পারেন, যে কোনো স্টোরি লিখতে পারেন, যাবতীয় সব কিছু চ্যাট জিপিটিতে পাবেন। কোনো কিছু জানার প্রয়োজন হলে আমরা গুগলে যাই, আপনি গুগলে না গিয়ে আপনি চ্যাট জিপিটিকে সার্চ করে জানতে পারবেন। আর ছবি তো আছেই,
চ্যাট জিপিটির একটি সুবিধা আছে, সেই সুবিধাটি কি, আপনি আপনার ইচ্ছা খুশি মতো যে কোনো ছবি তৈরি করে নিতে পারবেন। আপনার কোন ধরনের ছবির প্রয়োজন আপনি সেখানে গিয়ে লিখবেন যে আমার এই ধরনের ছবির প্রয়োজন। আপনি ইংলিশে যদি লিখতে না পারেন তাহলে আপনি হিন্দিতে লিখবেন, হিন্দি না পারলে বাংলায় লিখবেন। লিখতে যদি না পারেন আপনি ভয়েস দেবেন, ভয়েস দেওয়ার অপশন আছে, ভয়েস দিয়ে বলে দেবেন যে আমার এই ধরনের ছবির প্রয়োজন। সঙ্গে সঙ্গে আপনাকে একটি সুন্দর আলট্রা এইচডি কোয়ালিটি একটি সুন্দর ছবি আপনাকে দিয়ে দেবে। তাছাড়া আরেকটি সুবিধা আছে কি, যে আমরা যে থাম্বনেল তৈরি করি সেই থাম্বনেলে তৈরি করার সময় আমরা যে টেক্সটগুলো ব্যবহার করি, লেখাগুলো, সেই টেক্সট স্টাইলগুলো খুব একটা ভালো হয় না। কিছু বাংলা ফন্ট আছে যেগুলো ডাউনলোড করি আমরা প্লে স্টোর থেকে, খুব একটা ভালো বাংলা ফন্ট পাওয়া যায় না। আপনি চ্যাট জিপিটিতে বলবেন মানে সুন্দর করে নিউজ স্টাইলে লিখে দিতে, নিউজ স্টাইলে লিখে দেবে, অসাধারণ সুন্দর ওখানে লিখে দেবে। কোনো রকম বাংলা ফন্ট আপনার মানে ডাউনলোড করার প্রয়োজন পড়বে না থাম্বনেল তৈরি করার জন্য। থাম্বনেলও তৈরি করতে পারবেন। এখন তো আমি এখন চ্যাট জিপিটি থেকে থাম্বনেল তৈরি করছি, যদিও সবসময় করি না, মাঝে মধ্যে করি। মানে গতকালকে যে ভিডিওটি করেছিলাম সেই ভিডিওর থাম্বনেলও চ্যাট জিপিটি থেকে তৈরি করা। তেমনই আপনি চ্যাট জিপিটি থেকে থাম্বনেলও তৈরি করতে পারবেন। আর নিউ টেক্সট স্টাইল তো আছেই। তাছাড়া আরেকটি সুবিধা কি আছে, ধরুন আপনার কোনো ছবি আছে, পুরনো ছবি, খুব একটা ভালো তোলা নেই, পুরনো দিনের ব্যাকগ্রাউন্ড ভালো নেই, আপনি সেই ছবিটি দিলেন, সেই ছবিটি দেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিলেন, হুবহু অবিকল আপনার যেমন ছবি তেমনই থাকবে, কোনো কিছু পরিবর্তন হবে না, শুধু ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করে দেবে। যদি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার প্রয়োজন পড়ে আপনি যদি বলেন তাহলে করে দেবে। একেবারে নতুন দেখা গেল পুরোনো দিনের আপনার ছবি স্পষ্ট নেই, মানে হিজি আসছে, ব্লার হয়ে গেছে, আপনি সেই ছবিটিকে একেবারে নতুন করে কালার করতে পারবেন। ধরুন আপনার পুরোনো দিনের ছবি, সেই ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপনার কালার প্রয়োজন, একেবারে আপনার ছবি কোনো রকম পরিবর্তন করবে না, যেমন ছবি আছে তেমন ছবি দিয়ে কালারিং করে আপনাকে একটি ছবি দিয়ে দেবে। অসাধারণ একটি ওয়েবসাইট চ্যাট জিপিটি। কি নেই এখানে, সব কিছুর প্রয়োজন, যা কিছু প্রয়োজন আপনি সব কিছু পাবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে অনুপ জালোটার যে বাংলা ভজন আছে সেই টাইপের মনে শান্তি আনার মতো কিছু বাংলা ভজন গান, অসাধারণ কিছু বাংলা ভজন গান আছে। অনুপ জালোর কণ্ঠে নয়, অনুপ জালোটা যে টাইপের গান সেই টাইপেরই। আপনাদের শুনে সত্যিকারই ভালো লাগবে, মনে শান্তি আসবে। বিশেষ করে ভোরবেলায় গানগুলো শুনবেন, রাত্রে শুনবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এছাড়া আজকের ভিডিওটি শেষ করার আগে কিছু কথা বলে যেতে চাই, যে কথাগুলো আমি প্রতিটি ভিডিওতে লাস্টে বলে থাকি। সেই কথাগুলো হচ্ছে, প্রথমত অনেক ভিউয়ার্স আছেন, অনেক ছোট ছোট ইউটিউবার আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন, কিন্তু অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবার অনেকেই আছেন আমার ইনবক্সে সবসময়ের জন্য আসেন, বিভিন্ন রকম কথা হয়, কোনো সাহায্যের প্রয়োজন হয়, কোনো অসুবিধা হলে সেই অসুবিধার জন্য টিপসের প্রয়োজন পড়ে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আমার ইনবক্সে আপনারা আসতে চান, যদি আপনাদের চ্যানেলে কোনো প্রবলেম হয়, সেই প্রবলেম আপনি সমাধান কোনো মতেই করতে পারছেন না, অনেকের কাছে গেছেন, তাই আমার কাছে আসার আগে আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন। তারপরে ইনবক্সে আসবেন, কি সমস্যা হয়েছে সেই সমস্যা বলবেন, প্রয়োজন পড়লে সেই সমস্যার স্ক্রিনশটটি দেবেন যে এখানে এই প্রবলেম হচ্ছে। তারপর আপনার সাথে আলোচনা করে যতটা সম্ভব আমি আপনাদের টিপস দেওয়ার চেষ্টা করব। আপনাদের বলবো এইভাবে করুন, এই সেটিংস এখানে করুন, তাহলে হয়তো কিছুটা সমস্যার সমাধান হবে। কিন্তু আমি কোনো সময় কোনো চ্যানেলের অ্যাক্সেস নিই না, কোনো পাসওয়ার্ড কোনো কিছু আমাকে দিতে হবে না, শুধু স্ক্রিনশট পাঠাবেন,
সেই অনুযায়ী আপনাদের বলবো যে কোথায় কি করতে হবে। আর যদি কোনো গান ফেভারিট থেকে থাকে, যদি কোনো গান শুনতে চান, আপনাদের যে গানটি শুনতে ইচ্ছা করছে, তাহলে কমেন্টস করবেন। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই সেই গানটি আমি আপলোড দেবো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অরুণল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাউল গান নিয়ে আসলাম, আবার সুন্দর সুন্দর একেবারে মনের মতো মন জুড়ানো অসাধারণ কিছু বাউল গান, আজকে বাউল গান নয়, আজকে আমি আপনাদের কিছু ভজন গান শোনাবো। অনুপ জালোটার কণ্ঠে নয়, কিন্তু অনুপ জালোটা যেই ধরনের বাংলা ভজন গান গেয়েছেন তেমনই কিছু বাংলা ভজন গান আছে। আপনাদের সত্যিকারই খুবই ভালো লাগবে যখন মন খারাপ হবে এই গানগুলো শুনবেন, বা সকালে হোক রাতে হোক গানগুলো শুনলে সত্যিকারই খুবই ভালো লাগবে। একেবারে নতুন ধরনের কিছু বাংলা ভজন গান। এছাড়া আজকে আপনাদের 5টি ওয়েবসাইট দেখাবো, বা ওয়েবসাইটের নাম বলবো, যে ওয়েবসাইট থেকে আপনি যদি কোনো ইমেজ বা কোনো ক্লিপ ব্যবহার করেন তাহলে কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না, সম্পূর্ণ ফ্রিতে। প্রথম হচ্ছে pixel.com, pixels.com। এই pixel.com-এ আপনারা ক্রোম ব্রাউজ যাবেন কিংবা যে কোনো ওয়েবসাইটে যাবেন, সেখানে গিয়ে চেক করবেন, লিখবেন pixel.com, গুগল হোক বা ক্রোম ব্রাউজে হোক, সেখানে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। সেখানে ফ্রিতে একেবারে ইমেজ পাবেন এবং ভিডিও ক্লিপ পাবেন। আরেকটি ওয়েবসাইট হচ্ছে পিক্সাবে। পিক্সাবে সবাই নাম শুনেছেন, সেখানে খুব ভালো ভালো এবং 4K রেজুলেশন ইমেজ পাওয়া যাবে। সচরাচর যেখান থেকে সেখান থেকে আমরা যদি ইমেজ ডাউনলোড করি, সেই ইমেজ কিন্তু 4K হয় না, কিন্তু এখানে আপনারা 4K ইমেজ পাবেন এবং ভিডিও পাবেন, ছোট ছোট ক্লিপস পাবেন ভিডিওর, যে ভিডিওগুলো আমরা মাঝে মধ্যেই আমাদের ভিডিওতে ব্যবহার করি। এই গেল দুটো ওয়েবসাইট যেখান থেকে একেবারে ফ্রিতে। এই পিক্সাবেতে শুধু ভিডিও বা ইমেজ নয়, আপনি এখানে টেমপ্লেট পাবেন, সাউন্ড এফেক্ট পাবেন, আরও অনেক কিছু পাবেন বিভিন্ন রকম। পিক্সাবেতে অনেক কিছু পাওয়া যায়, সাউন্ড এফেক্ট, তাছাড়া টেমপ্লেট, আরও ভিডিও এবং মিউজিক, তাছাড়া ইমেজ তো আছেই। এই গেল দুটো। তারপর 3 নম্বরে আসি mixkit.com। এই মিক্সকিটে যদি যান, আমি কিন্তু মিক্সকিট খুব ব্যবহার করি। আমি মিক্সকিট থেকে প্রচুর ক্লিপ নিয়েছি, একেবারে কপিরাইট। সেখানে HD কোয়ালিটি ভিডিও পাবেন, ছোট ছোট ক্লিপ, অসাধারণ কিছু ভিডিও আছে, যে ভিডিওগুলো প্রতিটি ইউটিউবার কিছু না কোনো সময় তারা তাদের ভিডিওতে ব্যবহার করেছেন। আমি কিন্তু মিক্সকিট ব্যবহার করি, আর এই মিক্সকিটেও আপনারা সব কিছু পেয়ে যাবেন। এখানে টেমপ্লেটও পাবেন, সাউন্ড এফেক্ট পাবেন, ইমেজ পাবেন, ভিডিও পাবেন, সব কিছু, এবং সম্পূর্ণ কপিরাইট ফ্রি। আপনি যেখান থেকে সেখান থেকে যদি ইমেজ বা যাই কিছু ব্যবহার করেন না কেন, আপনার কিন্তু কপিরাইট ক্লেম আসার ভয় থাকে বা কপিরাইট স্ট্রাইক আসার। এইসব জায়গা একেবারে ফ্রিতে। এইবার দেখবেন লেখা থাকে কমার্শিয়াল এবং পার্সোনাল ইউজ। এবার ইউটিউবটা কিন্তু কমার্শিয়াল হিসেবে ব্যবহার হয়। এবার ওখানে কমার্শিয়াল হিসাবে ব্যবহার করতে গেলে তাহলে প্রিমিয়াম করতে হবে, যদি পার্সোনাল ইউজ হয় তাহলে নেওয়া যায়। এবার অনেকেই এই পার্সোনাল ইউজ করে ডাউনলোড করে তারপরে আমরা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় ব্যবহার করি। অনেক সময় অসুবিধা হয়, কিন্তু অসুবিধা কোনোদিন হয়নি। আমি তো ওখান থেকে ডাউনলোড করেছি, ডাউনলোড করে প্রচুর ব্যবহার করেছি, মিক্সকিট হোক বা পিক্সাবে হোক। এই দুটো ওয়েবসাইট থেকে আমি অনেক ইমেজ বা ভিডিও ব্যবহার করেছি, কিন্তু কোনো প্রবলেম হয়নি।
আজকে এই যে ওয়েবসাইটগুলো মানে বললাম সব থেকে সুবিধা, এবং এখন বর্তমানে সব থেকে বেশি যেটা চলছে, প্রচুর ইমেজ পাওয়া যায়, ইচ্ছা খুশি মতো আপনি ইমেজও তৈরি করতে পারবেন, আপনার নিজের ইচ্ছা মতো ইমেজ তৈরি করতে পারবেন, কোনো ইমেজ আপনার ডাউনলোড করতে হবে না, একেবারে ফ্রিতে। কিন্তু যদি প্রতিদিন আপনি বেশি মানে ব্যবহার করতে চান তাহলে আপনার প্রিমিয়াম নিতে হবে। একটি লিমিট আছে, ফ্রিতে হয়তো 2 কিংবা 3টে, তার বেশি পাওয়া যাবে না। সেটি হচ্ছে চ্যাট জিপিটি। এখন বর্তমানে চ্যাট জিপিটি সবাই ব্যবহার করছেন। চ্যাট জিপিটি থেকে আপনি একেবারে সুন্দর সুন্দর ইমেজ ডাউনলোড করতে পারবেন এবং নিজের ইচ্ছে মতো আপনি ওখান থেকে ইমেজ তৈরি করতে পারবেন। আপনি বাংলায় বলে দেবেন যে আপনার কোন ধরনের ইমেজ প্রয়োজন। আপনি যদি ইংলিশে না পারেন বা হিন্দিতে না পারেন, আপনি বাংলায় বলে দেবেন, ওখানে বলে দেওয়ার একটি অপশন আছে ভয়েস দেওয়ার জন্য। আর নাহলে আপনি বাংলায় লিখে দেবেন যে আমার এই ধরনের ছবির প্রয়োজন, একটি ছবি বানিয়ে দাও, দেখবেন আলট্রা এইচডি কোয়ালিটি ইমেজ আপনাকে বানিয়ে দেবে। আবার কিছু কিছু ইমেজ আছে, ধরুন আপনার একটি ছবি আছে, আপনার ছবিটি খুব একটা ভালো হয়নি, ব্যাকগ্রাউন্ডও ভালো না, আপনি সেই ছবিটাই দিলেন, সেই ছবিটিকে একবারে আপনার মতোই কোনো রকম পরিবর্তন করবে না। আপনি যদি মনে করেন যে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দাও, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবে, আপনার ছবিটিকে আরও সুন্দর ঝকঝকে করে দেবে। এখন বর্তমানে চ্যাট জিপিটি হচ্ছে সব থেকে মানে পপুলার ওয়েবসাইট, সব কিছু পাবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনারা পাবেন কিছু মানে সুন্দর সুন্দর ভক্তিগীতি। অনুপ জালোটা, আপনারা হয়তো অনুপ জালোটার কিছু গান শুনেছেন, বাংলা ভক্তিগীতি। এখানে অনুপ জালোটার কণ্ঠে নয়, কিন্তু অনুপ জালোটারই মতো কিছু বাংলা ভক্তিগীতি আছে, শুনলে আপনাদের খুবই ভালো লাগবে, মনে শান্তি আসবে। আজকে তেমনই কিছু অনুপ জালোটার টাইপের অসাধারণ কিছু বাংলা ভক্তিগীতি আছে, শুনলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকে আলোচনা করছিলাম যে ফ্রিতে মিউজিক হোক বা ভিডিও হোক বা ইমেজ হোক, আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে। আপনি যদি আমার মতো একজন ফেসকাম ইউটিউবার হয়ে থাকেন, এই যে আমি ভিডিও করছি ফেসকাম ভিডিও, আবার অনেকে ফেসকাম ভিডিও করেন না, ফেসলেস ভিডিও তৈরি করেন, তবুও এই দুটো ক্ষেত্রেই অনেক সময় আমাদের কিছু ইমেজের প্রয়োজন পড়ে বা কিছু সাউন্ড এফেক্টের প্রয়োজন পড়ে বা কিছু ব্যাকগ্রাউন্ডের মিউজিকের প্রয়োজন পড়ে, তাছাড়া কিছু ভিডিও ক্লিপসের প্রয়োজন পড়ে। এইবার এইগুলো প্রয়োজন পড়লে কি হয়, আমরা যদি আমাদের ভিডিওতে ব্যবহার করি তাহলে কি হয়, ভিডিওটির গেট আপটাই পাল্টে যায় এবং ভিউজ প্রচুর আসে। এইবার অনেকে বিভিন্ন রকম যেসব ওয়েবসাইট আছে, সেখান থেকে অনেক অ্যাপ আছে, সেখান থেকে তারা সেই ছবিগুলো ডাউনলোড করেন, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় কপিরাইট ক্লেম চলে আসে, এবার কপিরাইট স্ট্রাইকও চলে আসে। এই ভয়ে অনেক ওয়েবসাইট থেকে বা অনেক অ্যাপ থেকে কেউ ডাউনলোড করেন না, যদি কপিরাইট ক্লেম চলে আসে, স্ট্রাইক চলে আসে। আজকে তেমনই 5টি আপনাদের ওয়েবসাইট নাম বলবো, যে ওয়েবসাইটগুলোতে আপনারা খুব সহজেই একেবারে ফ্রিতে, কপিরাইট ফ্রি, কোনো রকম ভয় নেই, ইমেজ বলেন, ভিডিও ক্লিপস বলেন বা মিউজিক বলেন, টেমপ্লেট বলেন, যাই বলেন না কেন, আপনারা অনায়াসে ডাউনলোড করে আপনাদের ভিডিওতে আপনারা ব্যবহার করতে পারবেন। প্রথম যে ওয়েবসাইটটির নাম বলবো সেটি হচ্ছে পিক্সেল ল্যাব নয়, কিন্তু pixels.com। আবার অনেকে ভুল করে পিক্সেল ল্যাব বলবেন, কিন্তু পিক্সেল ল্যাব নয়, এটি হচ্ছে pixel.com। আপনারা গুগল হোক কিংবা ক্রোম ব্রাউজার হোক, সেখানে গিয়ে সার্চ করবেন, পেয়ে যাবেন। সেখানে ইমেজ পাবেন, ছোট ছোট ভিডিও ক্লিপস পাবেন, একেবারে এইচডি কোয়ালিটি,
কোনো রকম কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কোনো কিছু আসার ভয় থাকবে না। একবারে নির্ভয়ে আপনারা এখান থেকে নিয়ে আপনাদের ভিডিওতে আপনারা ব্যবহার করতে পারবেন। তারপর আসি, সেটি হচ্ছে পিক্সাবে। পিক্সাবে খুবই নামকরা একটি পপুলার ওয়েবসাইট। এখান থেকে আমি প্রচুর ইমেজ বা ক্লিপস আমি নিয়েছি, আমার ভিডিওতে আমি ব্যবহার করেছি। আর প্রতিটি ইউটিউবার সবাই এখান থেকেই মানে কিছু না কিছু ভিডিও বা ক্লিপস তারা ব্যবহার করেছেন। ছবি হোক, সবাই তো ছবি নেয়, একেবারে এইচডি কোয়ালিটি, সুন্দর একবার ঝা চকচকে ছবি, আর আনকমন কিছু ছবি আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনাদের ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন। তারপর আসি মিক্সকিট, খুবই পপুলার। মিক্সকিট সবাই ব্যবহার করেন, আমিও মিক্সকিট একসময় খুব ব্যবহার করতাম। মিক্সকিট থেকে আমি অনেক ইমেজ নিতাম, যে ধরনের ইমেজ আমার প্রয়োজন আমি সার্চ করতাম, সেখান থেকে সেই ধরনের ইমেজ নিতাম, ভিডিও ক্লিপস নিতাম। আপনি এখানে সাউন্ড এফেক্ট পাবেন, মিউজিক পাবেন, অনেক কিছু পাবেন, একেবারে কপিরাইট ফ্রি, একেবারে ফ্রিতেও নিতে পারবেন, কোনো রকম পয়সা বা কোনো কিছু দিতে হবে না। কিন্তু দেখবেন যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার সময় দেখা যাবে যে পার্সোনাল ইউজ এবং প্রফেশনাল ইউজ, আপনি পার্সোনাল ইউজ করে আপনি ডাউনলোড করতে পারবেন। তারপর আসি আরেকটি সবথেকে জনপ্রিয়, বর্তমানে সবাই ডাউনলোড করছেন এখান থেকে, সবাই ইউজ করেন, সেটি হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে এমন কিছু নেই যে পাওয়া যায় না। স্টোরি তো আছেই, যে কোনো গল্প, তাছাড়া যে কোনো ভিডিও বানানোর জন্য, তার জন্য সেখান থেকে আপনি লিখে নিতে পারেন, যে কোনো স্টোরি লিখতে পারেন, যাবতীয় সব কিছু চ্যাট জিপিটিতে পাবেন। কোনো কিছু জানার প্রয়োজন হলে আমরা গুগলে যাই, আপনি গুগলে না গিয়ে আপনি চ্যাট জিপিটিকেও সার্চ করে জানতে পারবেন। আর ছবি তো আছেই। চ্যাট জিপিটির একটি সুবিধা আছে, সেই সুবিধাটি কি, আপনি আপনার ইচ্ছা খুশি মতো যে কোনো ছবি তৈরি করে নিতে পারবেন। আপনার কোন ধরনের ছবির প্রয়োজন, আপনি সেখানে গিয়ে লিখবেন যে আমার এই ধরনের ছবির প্রয়োজন। আপনি ইংলিশে যদি লিখতে না পারেন, তাহলে আপনি হিন্দিতে লিখবেন, হিন্দি না পারলে বাংলায় লিখবেন। লিখতে যদি না পারেন, আপনি ভয়েস দেবেন, ভয়েস দেওয়ার অপশন আছে, ভয়েস দিয়ে বলে দেবেন যে আমার এই ধরনের ছবির প্রয়োজন, সঙ্গে সঙ্গে আপনাকে একটি সুন্দর আলট্রা এইচডি কোয়ালিটি একটি সুন্দর ছবি আপনাকে দিয়ে দেবে। তাছাড়া আরেকটি সুবিধা আছে কি, যে আমরা যে থাম্বনেল তৈরি করি, সেই থাম্বনেলে তৈরি করার সময় আমরা যে টেক্সটগুলো ব্যবহার করি, লেখাগুলো, সেই টেক্সট স্টাইলগুলো খুব একটা ভালো হয় না। কিছু বাংলা ফন্ট আছে যেগুলো ডাউনলোড করি আমরা প্লে স্টোর থেকে, খুব একটা ভালো বাংলা ফন্ট পাওয়া যায় না। আপনি চ্যাট জিপিটিতে বলবেন মানে সুন্দর করে নিউ স্টাইলে লিখে দিতে, নিউ স্টাইলে লিখে দেবে, অসাধারণ সুন্দর ওখানে লিখে দেবে। কোনো রকম বাংলা ফন্ট আপনার মানে ডাউনলোড করার প্রয়োজন পড়বে না থাম্বনেল তৈরি করার জন্য। থাম্বনেলও তৈরি করতে পারবেন। এখন তো আমি এখন চ্যাট জিপিটি থেকে থাম্বনেল তৈরি করছি, যদিও সবসময় করি না, মাঝে মধ্যে করি। মানে গতকালকে যে ভিডিওটি করেছিলাম, সেই ভিডিওর থাম্বনেলও চ্যাট জিপিটি থেকে তৈরি করা। তেমনই আপনি চ্যাট জিপিটি থেকে থাম্বনেলও তৈরি করতে পারবেন। আর নিউ টেক্সট স্টাইল তো আছেই। তাছাড়া আরেকটি সুবিধা কি আছে, ধরুন আপনার কোনো ছবি আছে, পুরনো ছবি, খুব একটা ভালো তোলা নেই, পুরনো দিনের ব্যাকগ্রাউন্ড ভালো নেই, আপনি সেই ছবিটি দিলেন, সেই ছবিটি দেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিলেন, হুবহু অবিকল আপনার যেমন ছবি তেমনই থাকবে, কোনো কিছু পরিবর্তন হবে না, শুধু ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করে দেবে। যদি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার প্রয়োজন পড়ে, আপনি যদি বলেন তাহলে করে দেবে। একেবারে নতুন দেখা গেল, পুরোনো দিনের আপনার ছবি স্পষ্ট নেই, মানে হিজি আসছে, ব্লার হয়ে গেছে, আপনি সেই ছবিটিকে একেবারে নতুন করে কালার করতে পারবেন। ধরুন আপনার পুরোনো দিনের ছবি, সেই ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপনার কালার প্রয়োজন,
একেবারে আপনার ছবি কোনো রকম পরিবর্তন করবে না, যেমন ছবি আছে তেমন ছবি দিয়ে কালারিং করে আপনাকে একটি ছবি দিয়ে দেবে। অসাধারণ একটি ওয়েবসাইট ChatGPT। কি নেই এখানে, সব কিছুর প্রয়োজন, যা কিছু প্রয়োজন আপনি সব কিছু পাবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে অনুপ জালোটার যে বাংলা ভজন আছে সেই টাইপের মনে শান্তি আনার মতো কিছু বাংলা ভজন গান, অসাধারণ কিছু বাংলা ভজন গান আছে। অনুপ জালোর কণ্ঠে নয়, অনুপ জালোটা যে টাইপের গান গান সেই টাইপেরই। আপনাদের শুনে সত্যিকারই ভালো লাগবে, মনে শান্তি আসবে। বিশেষ করে ভোরবেলায় গানগুলো শুনবেন, রাত্রে শুনবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এছাড়া আজকের ভিডিওটি শেষ করার আগে কিছু কথা বলে যেতে চাই, যে কথাগুলো আমি প্রতিটি ভিডিওতে লাস্টে বলে থাকি। সেই কথাগুলো হচ্ছে, প্রথমত অনেক ভিউয়ার্স আছেন, অনেক ছোট ছোট ইউটিউবার আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন, কিন্তু অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবার অনেকেই আছেন আমার ইনবক্সে সবসময়ের জন্য আসেন, বিভিন্ন রকম কথা হয়, কোনো সাহায্যের প্রয়োজন হয়, কোনো অসুবিধা হলে সেই অসুবিধার জন্য টিপসের প্রয়োজন পড়ে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আমার ইনবক্সে আপনারা আসতে চান, যদি আপনাদের চ্যানেলে কোনো প্রবলেম হয়, সেই প্রবলেম আপনি সমাধান কোনো মতেই করতে পারছেন না, অনেকের কাছে গেছেন, তাই আমার কাছে আসার আগে আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন। তারপরে ইনবক্সে আসবেন, কি সমস্যা হয়েছে সেই সমস্যা বলবেন, প্রয়োজন পড়লে সেই সমস্যার স্ক্রিনশটটি দেবেন যে এখানে এই প্রবলেম হচ্ছে। তারপর আপনার সাথে আলোচনা করে যতটা সম্ভব আমি আপনাদের টিপস দেওয়ার চেষ্টা করব। আপনাদের বলবো এইভাবে এইভাবে করুন, এই সেটিংস এখানে করুন, তাহলে হয়তো কিছুটা সমস্যার সমাধান হবে। কিন্তু আমি কোনো সময় কোনো চ্যানেলের অ্যাক্সেস নিই না, কোনো পাসওয়ার্ড কোনো কিছু আমাকে দিতে হবে না, শুধু স্ক্রিনশট পাঠাবেন, সেই অনুযায়ী আপনাদের বলবো যে কোথায় কি করতে হবে। আর যদি কোনো গান ফেভারিট থেকে থাকে, যদি কোনো গান শুনতে চান, আপনাদের যে গানটি শুনতে ইচ্ছা করছে, তাহলে কমেন্টস করবেন। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই সেই গানটি আমি আপলোড দেবো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।